Mari, mari. You cakap sama dia. Nihat. Nihat. নিহাত Chudling Pong, bro. লিম্পং ব্রো। আবার আজকে ড্রাইভিং করবে কারণ হচ্ছে আমি হাফ হাতা শার্ট করছি এখন হচ্ছে ড্রাইভিং করতে পারবো না। এই যে ভাই তুমি কি এটা কোনো কাজ করলা ভাই? আর এটার ভিতরে আপনার লোক থাকতে পারবে 4 জন। আর এটা হচ্ছে স্টেলা গোল্ডেন হিল। এই জঙ্গলের ভিতরেও ঘুরতে ভালো লাগে, কিন্তু ওইরকম বেশি এরকম শুনছি আর কি, সাপ আবল তাবল যেগুলো আর কি। হচ্ছে আসলি কাম্পং। দেখেন রাতের বেলায় কত সুন্দর লাগে। গাছের ভিতরে কিন্তু অনেক সময় সাপ বৈশা থাকে। এই জিনিসটা খুবই মিস করতাম। সেমাই দিয়া তারপর ফিশ বল খাইলাম। আবার কারি কিতে মাখানা পর তো বাসো। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা এখন ঘুরতে যাইতেছি আর এখন বাজে প্রায় 7:30। হালকা হালকা একটু ওয়েদার সুন্দর আছে, বাট আমরা অনেকটা লেট করে লাইছি, যার কারণে হচ্ছে এখন ওরকম বেশি ঘুরতে পারবো না। তা আমি এবং জেমি হচ্ছে আমার আবাং এই জায়গায় হচ্ছে মোটরসাইকেল স্টার্ট দিতেছে। এই যে আমাদের বাইক আর হচ্ছে আবাং। আবার আজকে ড্রাইভিং করবে কারণ হচ্ছে আমি হাফ হাতা শার্ট করছি, যার কোনো হচ্ছে ড্রাইভিং করতে পারবো না। দেখা যাক রাইতের ক্যামেরা হ্যালেন কিরকম হয় আপনাদেরকে দেখাবো। তো চলুন। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে গা। এই সাইডটা থেকে ভিউটা দেখছেন কত সুন্দর ভাই, অস্থির একটা ভিউ। আর এটা হচ্ছে কার্ভেন। আপনার গাড়ির ভিতরে হচ্ছে লোকজন থাকে, অ্যাপার্টমেন্টের সিস্টেম আর কি। আর এটার ভিতরে আপনার লোক থাকতে পারবে 4 জন। আর এটা হচ্ছে স্টেলা গোল্ডেন হিল। এই জায়গা থেকে অস্থির লাগে বিকালে। আর এই সাইডে আবার হচ্ছে ভিডিও করতেছে, হয়তো মেবি তার প্রেমিকা বা হচ্ছে গার্লফ্রেন্ডকে দিতেছে। তো ভালো লাগতেছে। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর এবং ওই সাইডটাতে যদি আমি দেখা, ওই সাইডটাতে আপনার ভিউ কিন্তু খুবই অসাধারণ। যদি আমি এইটার উপরে উঠি তাহলে ওই সাইডের ভিউটা পাওয়া যাইব। বাট এখন রাত হয়ে গেছে, যার কারণে আমি হচ্ছে উঠবো না। এখন উঠলে অনেকটা রিস্ক, কারণ হচ্ছে সবকিছু হচ্ছে অন্ধকার হয়ে গেছে ওই সাইডটাতে। আর জঙ্গলের ভিতরে রাইড করে যাওয়া ঢোকা ঠিক না ভাই। একটা মজার কথা বলি, যখন আমরা বাংলাদেশে ছিলাম তখন মানুষের কাছে শুনতাম মালয়েশিয়া নাকি বলে অনেক বড় বড় সাপ, দেন তারপরে হচ্ছে অনেক বেশি জঙ্গল, মানে যতটুকু শুনছি তার থেকেও বেশি নাকি জঙ্গল। আসলে এই সাইডের জঙ্গলগুলো খুবই সুন্দর, মানে জঙ্গলের ভিতরেও ঘুরতে ভালো লাগে, কিন্তু ওইরকম বেশি এরকম শুনছি আর কি, সাপ আবল তাবল যেগুলো আর কি, ওইরকম কোনো কিছু নাই। ঠিক আছে, সাপ আছে আর নাই ওরকমটা না, কিন্তু সাপের জায়গায় সাপ থাকে। বাট এই যে রাস্তাঘাট দেখেন আপনার জঙ্গল, এইসব রাস্তাঘাট যদি আপনি বাংলাদেশে হাইটা যাইতেন তাহলে কিন্তু অবশ্যই একটা না একটা সাপ পড়তো। ক্যামেরা আইল্যান্ডের সবচাইতে সুন্দর একটা কাম্পং, কাম্পং বলতে কি একটা গ্রাম। এটা হচ্ছে আসলি কাম্পং। দেখেন রাতের বেলায় কত সুন্দর লাগে, বাট দিনে আসলেও অনেক সুন্দর লাগে। কিন্তু রাতের ভিউটা দেখছেন, রাতের যে ভিউটা, এই ভিউটা কিন্তু আপনি দিনে পাইবেন না ভাই সাপ, রাস্তাগুলো দেখলে আমার গাও হিড় করে। মানে এইসব জায়গায় আগে মানুষ আসতো, বাট এখন বেশি একটা লোক আসে না। এখানে গাছগুলো দেখতে কিন্তু ভালো লাগে, তাই না? গাছের ভিতরে কিন্তু অনেক সময় সাপ বৈশা থাকে। আর এই সাইডটা থেকে আপনি দেখেন জাস্ট অস্থির লাগে ভাই। আপনি ক্যামেরার ভিতরে কিরকম দেখতেছেন আমি জানি না, বাট সামনাসামনি দেখতে পাই অস্থির লাগতেছে, মানে খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। এই যে এটা 8তলা বিল্ডিং এর উপরে আছে, জায়গা থেকে আপনার ক্যামেরা আইল্যান্ডের সম্পূর্ণ ভিউটা পাওয়া যায় ভাই। ক্যামেরা আইল্যান্ড না আসলে বা ক্যামেরা আইল্যান্ড না থাকলে এই জিনিসটা খুবই মিস করতাম। দেখেন কিছুক্ষণ আগে আমি দেখাইছি খুব ক্লিয়ার এই জায়গাটা, আর এখন কিন্তু হচ্ছে আপনার মেঘে সব ডাইকে যেতেছে গা। মানে এইটা আমি একটু আগে দেখছিলাম, বিকেলবেলা দেখছিলাম, যার কারণে হচ্ছে আমার বাড়িতে লেট হয়ে গেছে। আমি তো মনে করছিলাম বৃষ্টি আইবো, মেঘ মেঘ মেঘ, তা এখন দেখি কুয়াশা। এই মেঘগুলা দেখতে খুবই ভালো লাগে, মানে হুট করে চলে আসবো আবার হুট করে চলে যাবো। মানে যেরকম আমরা বাংলাদেশে দেখি না যে আকাশ কালো হয়ে মানে বৃষ্টির একটা ইয়া তৈরি করতেছে, বাট বৃষ্টি হয় না, মুহূর্তের মধ্যে সব ক্লিয়ার হয়ে যায়। তো এই জিনিসটাও ক্যামেরা আইল্যান্ড এরকম। Yang mari Malaysia mesti kena mari Cameron Highland. Macam-macam ada sini. Pas strawberry ya, sama sekali. Lepas tu pemandangan lah. মালয়েশিয়ার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে রাস্তাঘাট এগুলো সব ক্লিন থাকে। একটা চিপস খেলাম, রাস্তাঘাটে প্লাস্টিক ফেলাই দিলাম। 7 আপ খেলাম, বোতলটা রাস্তায় ফেলাই দিলাম। মানে মালয়েশিয়াতে ওইরকম সিস্টেমটা নাই, ঠিক আছে, সম্পূর্ণ ক্লিয়ার। আমি এখন ওই জায়গায় দাঁড়ায় আছি একা একা, আশেপাশে লোকজন নাই, গাড়ি আছে খালি কয়েকটা। এই সাইডেও গাড়ি, ওই সাইডে দোকান, এই সাইডে স্টিম বোট। আমি আমার এক ফ্রেন্ডের জন্য দাঁড়ায় আছি, এখনো আসে নাই। সে বলছে আসবে, এখনো আসে নাই। এই যে ভাই তুমি কি এটা কোনো কাজ করলা ভাই?
গাইস আমি আধা ঘন্টা এই জায়গায় ওয়েট করতেছি, আমি একা একা আমি রেস্টুরেন্টে বসা চেয়েছি, আধা ঘন্টা আমি ওয়েট করতেছি এই এলাকা এখনো। ভাই তুমি এটা কোনো কাজ করলো না ভাই, এটা কোনো কাজ করলো কও? আমি আধা ঘন্টা বসে রয়েছি ভাই। তুমি হেলমেট খোলো মিয়া, হেলমেট খোলো। হেলমেট খুলে এখন ভাই আর কি করবো কোন গার্লফ্রেন্ড এলার কি ইয়া করতো নাকি? অনেক আগে আসছে এই জায়গায়, আর এখন হচ্ছে পেটে ক্ষুধা লাগছে। ওই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে আপনার, থাইল্যান্ড রেস্টুরেন্ট, মানে খাবারগুলো খুবই অসাধারণ হয়। তো ওই জায়গায় আমি মাঝে মধ্যেই আসি, ওই জায়গায় আমি খাই। আর এখন ভাই প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে, অনেক বকবক করছি, এখন খাবার দাবার খাইয়া দেন তারপর হচ্ছে রুমে যাইতে হইব। আর আমি গাইজ বাইরে আইছি কয়টা বাজে জানেনি? 7:30 বাজে বাইরে আইছি, এখন 12:30 বাজে। আলহামদুলিল্লাহ এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। আর আজকে খাইছি হচ্ছে কি আমি নিজেও কইতে পারি না, সেটা হচ্ছে মানে সেমাই দিয়া তারপর ফিশ বল খাইলাম। আবার কারি kita makan apa? Bakso. Bakso. Ada Indonesiaতে বলে bakso, Malaysia bahasa Melayu. Melayu pun panggil itu juga bakso lah. Bakso. Bakso. তো মানে খুবই টেস্ট হয়েছে। আর দোকানের ভিতরে ভাই যেভাবে ডেকোরেশন করে রাখছে, এটা বাংলাদেশে মাদক মামলা দিয়া জেলখানার ভিতরে ভরে থইতো মনে করেন দোকানের মালিকের। ওকে আমি আমার পরিচিত এক দোকানে আসছি, সেটা হচ্ছে মালয়েশিয়ার 7-Eleven। ওকে abang, ini mari sini abang. Mari. You cakap sama dia, Nihat, Nihat. Cudling Pong bro. Cudlimpong bro. Macam ini, Cudling Pong bro. Cudlimpong bro. Macam itu. Cudlim. Oh Ah. iya kah? Betul. Cakap Cudling Pong bro. Cudling Pong bro. Cudlimpong bro. তোমার দিয়ে হইছে। তো যাই হোক বন্ধু, বন্ধু তুমি একটা হাই দিয়া দাও বন্ধু। ভাই সত্যি বলতে প্রচন্ড পরিমাণে শীত করতেছে, আমার পশম দাঁড়ায় গেছে সব। কারণ হচ্ছে ভাই এমনি ক্যামেরা আইল্যান্ড ঠান্ডা, রাতে প্রচন্ড শীত করে। আবার হচ্ছে আমি আজকে জ্যাকেট নেই, এমনি হাফ হাতা শার্ট গায়ে দিয়ে চলে গেছি গা। যাই হোক সব মিলিয়ে ভালো লাগছে। ঘুরা ঘুরতে গেলে হয়তো অনেক কিছু সহ্য করা লাগে, তাই আমি না হলে শীত সহ্য করলাম, সমস্যা কি। ভিডিও যারা অবশ্যই দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিও কিরকম হয়েছে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করেন অবশ্যই করে দেন। আর ভিডিওগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।